এখন তো সময় যে তালের পিঠা খাওয়ার আর পাটিসাপটা পিঠা তৈরি করতে যে ভিতরে পুরটা লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। পাটিসাপটা পিঠা তৈরি করতে ভিতরে যে পুরটা লাগে সেটা তাল দিয়ে তৈরি করব, দেখিয়ে দিচ্ছি। প্রথমে যা করছি, এক বাটি পরিমাণ মতো নারিকেল নিয়ে নিচ্ছি, কোরানো নারিকেল। এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মতো চিনি। যখন এটা চুলাটা আঁচ মিডিয়ামে রেখে এটা তৈরি করছি, এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো তালের পিউরিটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর এরই মধ্যে আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 2 টেবিল চামচ পরিমাণের মতো। এটা ইচ্ছে করলে কিন্তু রুটি দিয়েও খাওয়া যায়, এটা হালুয়ার মতো হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি দারচিনি এলাচ এখানে অ্যাড করিনি, তালের যে একটা ফ্লেভার থাকে বা স্মেল থাকে সেটা কিন্তু ভালো লাগবে না দারচিনি এলাচ দিলে। ওইখানে কিন্তু সামান্য পরিমাণ এক চিমটি পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপরে পাটিসাপটা আকারে করে এই হালুয়াটা এখন দিয়ে দিচ্ছি। তো হালুয়াটা দেওয়ার পরে পাটিসাপটা পিঠাটা খেতেও কিন্তু বেশ অসাধারণ লেগেছে। আমি কিন্তু গোলার মধ্যেও পিউরিটি দিয়েছি তালের। তারপরে এভাবে করার পরে আমি আমার পাটিসাপটা তৈরি করে নিয়েছি এই হালুয়া দিয়ে। বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আর খেতে কিন্তু অসাধারণ। আপনি এমনিও খেতে পারবেন হালুয়ার মতো। ব্যাস তৈরি হয়ে গেল তালের পুর। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আর খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে, খুব ভালো একটা স্মেল বের হয়। আজ এ পর্যন্ত, ভালো থাকুন সবাই, ধন্যবাদ।